তো এবার কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু হচ্ছে। আপনাদের যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু ভেরিফিকেশন হবে। ইতিমধ্যেই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আপনারা সেই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। তো কবে নাগাদ শুরু হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন, এই ভেরিফিকেশন করতে কোথায় আপনাকে যেতে হবে এবং এই ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো যে বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর নবান্নর পক্ষ থেকে 3/7/2026, অর্থাৎ গতকালকেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিষয় কি রয়েছে? বিষয় রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তাদের যাচাই, তথ্য পরিশোধন এবং পুনরায় বৈধতা অর্থাৎ রিভ্যালিডেশন এবং আপনার যে ভেরিফিকেশন সেটা কিন্তু হবে। যোগ্য কৃষকদের যাতে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হয় সেই উদ্দেশ্যে রাজ্য সরকার সমস্ত বর্তমান উপভোক্তার তথ্য যাচাই ও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ ভেরিফিকেশন হবে, তার জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো প্রধান নির্দেশাবলী কি রয়েছে? 1 নম্বর বলা হয়েছে পিএম কিষাণের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হবে। আপনার যে কৃষক বন্ধু প্রকল্প তার সঙ্গে পিএম কিষাণ প্রকল্পের তথ্য মিলিয়ে দেখা হবে। কৃষক বন্ধু নতুন প্রকল্পের তথ্য পিএম কিষাণের ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। এর পরবর্তী 2 নম্বর বলা হয়েছে মাঠ পর্যায়ে বিস্তারিত যাচাই হবে, নিম্নলিখিত তথ্য সংগ্রহ যাচাই করা হবে। কি কি তথ্য যাচাই করা হবে? উপভোক্তা ও তার স্ত্রী স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট, যিনি উপভোক্তা, যিনি কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পাচ্ছিলেন বা সুবিধা পাচ্ছিলেন, তার স্বামী বা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট, আধার নাম্বার, ভোটার কার্ড নাম্বার, জমির তথ্য, এই সমস্ত ডিটেলস কিন্তু খতিয়ে দেখা হবে। উপভোক্তা বা তার স্বামী স্ত্রী কেন্দ্রীয়, রাজ্য সরকার, পঞ্চায়েত, পুরসভা, সরকারি সংস্থা বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের স্থায়ী চাকরি করেন কিনা অথবা পেনশন পান কিনা। তো যদি আপনি কেন্দ্রীয়, রাজ্য সরকার, পঞ্চায়েত, পুরসভা, সরকারি সংস্থা বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে চাকরি করেন, স্থায়ী চাকরি করেন বা পেনশন পান কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হবে। আপনি আয়কর দাতা কিনা অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে। 3 নম্বর বলা হয়েছে ভোটার তালিকা ও অন্যান্য বিষয়ে যাচাই, নিম্নলিখিত ব্যক্তিদের চিহ্নিত করে পোর্টালে তোলা হবে। ঠিক আছে, এখানে কিন্তু ভোটার তালিকা যাচাই করা হবে। যেহেতু এসআইআর হয়েছিল সেখানে অনেকের নাম বাদ গেছে, সেক্ষেত্রে কিন্তু ভোটার লিস্টটাও যাচাই করা হবে এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য। কি কি যাচাই করা হবে? এক হলো মৃত ব্যক্তি, যিনি আবেদনকারী বা যিনি বেনিফিশিয়ারি তিনি মৃত ব্যক্তি কিনা, অন্যত্র স্থানান্তরিত কিনা অর্থাৎ আগে এক জায়গায় ছিলেন বর্তমানে অন্য কোনো জায়গায় আছেন, স্থানান্তর। পরবর্তী ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তি, যাদের নাম ডিলিটেড হয়ে গেছে তাদের নাম খতিয়ে দেখা হবে। এসআইআর 2026-এ অনুপস্থিত ভোটার হিসাবে চিহ্নিত ব্যক্তি, যারা এসআইআর 2026-এ অনুপস্থিত ছিলেন তাদেরও কিন্তু চিহ্নিত করা হবে। তবে যারা এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন বা সি এর অধীনে আবেদন করেছেন, এখনো আবেদন নিষ্পত্তি হয়নি, তাদের আবেদনও পোর্টালে আলাদাভাবে চিহ্নিত থাকবে। যদি আপনার এসআইআর 2026-এর লিস্টে ডিলিটেড থাকে সেক্ষেত্রে যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন অথবা সিএ তে আবেদন করে থাকেন, যদি এখনো পর্যন্ত আবেদন পেন্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু পোর্টালে আলাদাভাবে আপনার নাম যুক্ত থাকবে। যাচাইয়ের জন্য কোন কোন ডকুমেন্ট দিতে হবে? তো এবার ডকুমেন্টের লিস্ট। যাচাইয়ের জন্য ডকুমেন্ট দিতে হবে প্রথমত উপভোক্তার আধার কার্ডের ফটোকপি অর্থাৎ জেরক্স, আধার কার্ডের জেরক্স লাগবে। স্বামী স্ত্রীর আধার কার্ডের ফটোকপি অর্থাৎ জেরক্স, স্বামী এবং স্ত্রীর আধার কার্ডের জেরক্স। পরবর্তী উপভোক্তা ও স্বামী স্ত্রীর ভোটার কার্ড অর্থাৎ এপিকের ফটোকপি, স্বামী স্ত্রী দুজনেরই ভোটার কার্ডের জেরক্স। এর পরবর্তী জমির আরওআর বা খতিয়ানের ফটোকপি, এটা কিন্তু লাগবে। জমির আরওআর লাগবে, পর্চা লাগবে এবং খতিয়ানের যে জেরক্স কপি সেটা লাগবে। পরবর্তী উপভোক্তা ও স্বামী স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স কিন্তু লাগবে। পরবর্তী কি রয়েছে? আবেদন সম্পূর্ণ হলে তা পোর্টালে আপলোড করা হবে। যাচাইকারী আধিকারিক ভেরিফাইড হিসাবে চিহ্নিত করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কিন্তু আবেদন পাঠাবেন। চূড়ান্ত অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নেবেন সহকারী কৃষি অধিকর্তা অর্থাৎ এডিএ বা জেলা ব্লক প্রশাসনের নিযুক্ত আধিকারিকরা। জেলা শাসক, ডিএম ও বিডিও
এই যাচাইয়ের জন্য প্রয়োজনীয় জনবল ও প্রশাসনিক সহায়তা দেবেন এবং যথাসম্ভব 4 সপ্তাহের মধ্যে কিন্তু এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে কিন্তু এই যে প্রক্রিয়া, অর্থাৎ যে ভেরিফিকেশন কৃষক বন্ধু প্রকল্পের নতুন প্রকল্পের, তা কিন্তু 4 সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে। তো এটা হবে পঞ্চায়েতে অথবা বিডিও অফিসে আপনারা খোঁজ নেবেন, বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে খোঁজ নেবেন, সেখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে ভেরিফিকেশন সেটা কিন্তু করা হবে। তো কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, কিভাবে আপনারা ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশনে কোন কোন তথ্য যাচাই করা হবে, বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানালাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।